কর্পূরের সঙ্গে আপনারা যদি একটি দুটি জিনিস বন্ধুরা সঠিকভাবে আপনাদের বাড়িতে মিশিয়ে রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের বাড়ির থেকে 5 মিনিটের মধ্যেই মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত আপনারা কমিয়ে ফেলতে পারবেন। আর এই ধরনের পোকামাকড়গুলো, ইঁদুর, আরশোলা, টিকটিকি, মশা, মাছি, পিঁপড়ে, এগুলো যে শুধু বর্ষাকালেই আমাদের বাড়িতে আসে তা নয়। বর্ষা, শীত, গ্রীষ্ম সব সময় কিন্তু এদের উৎপাত আমাদের বাড়িতে লক্ষ্য করা যায়। রান্নাঘরে এমনকি দেখা যায় ডাইনিং রুমে সব সময় আরশোলারা ঘোরাঘুরি করছে, টিকটিকিরা পটি করে দিচ্ছে, সেই সব পটি খাবারে কোনোভাবে মিশে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি। এমনকি আমরা কেমিক্যালযুক্ত জিনিস বাজার থেকে যেগুলো নিয়ে আসি মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য, সেগুলো ব্যবহার করেও ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টর মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধছে। ঘরোয়া উপায় অবলম্বন করলে খরচাটাও যেরকম কম হয়, সেরকম কিন্তু এই ধরনের পোকামাকড়কেও তাড়িয়ে ফেলতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধগুলো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, যে ওষুধগুলোর ডেট শেষ হয়ে যায় সেই ওষুধগুলোকে আমরা কি করি? ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তা যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধগুলোকে আপনারা ভুল করেও ফেলবেন না। ওষুধগুলোই কিন্তু আমাদের মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়াতে সাহায্য করবে। এখানে দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ওষুধ, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধটাকে নিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারাও কি করবেন, এইভাবে ওষুধটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ন্যাপথলিনটাকে নিয়েও খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর এই ধরনের যে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ, ন্যাপথলিন, এগুলো কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। এর জন্য আমাদের টাকা পয়সাও কিন্তু খরচা করার প্রয়োজন নেই। এইভাবে আমাদের আগে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, তা না হলে দেখবেন সহজে কিন্তু এগুলো মিশতে চায় না। তাই আমি একটু আগে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে যে জিনিসটা মেশাবো বন্ধুরা, সেটা হলো দেখবেন আমাদের বাড়িতে যে পুজোতে আমরা ব্যবহার করি কর্পূর, সেই কর্পূর এখানে আমি নিয়ে নিয়েছি। কর্পূরটাকে আমি একটু ভালো করে গুঁড়ো করে নিলাম যাতে ভালোভাবে মেশে। তারপর আমি আবারও একটু এইভাবে একটু বাড়ি দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব, কারণ তা না হলে কিন্তু কর্পূরটা মিশতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। এইভাবেই কিন্তু আমাদের জিনিসটাকে তৈরি করে নিতে হবে। এই যে মিশ্রণটাকে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখানে মিশ্রণটাকে ঢেলে নিলাম। এবার কি করব, এখানে আমি নিয়ে নেব বন্ধুরা ধূপকাঠি। আমাদের বাড়িতে যে কোনো ধূপকাঠি থাকুক না কেন সুগন্ধিত, তার ভেতরের থাকা মশলাটা আমি এখানে বের করে নিচ্ছি। সেই মশলাটাকে এখানে আমাদের বের করে নিতে হবে। দেখুন, আমি এখানে দুটো ধূপকাঠির ব্যবহার করছি। আপনারাও এইভাবে দুটো ধূপকাঠির ব্যবহার করতে পারেন বা তার বেশি। মশলাটাকে ভালো করে বের করে নিতে হবে। তারপর সব উপকরণ একসঙ্গে এইভাবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও খুব সুন্দর করে সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিন। এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে বন্ধুরা। যে কোনো শ্যাম্পু 1 চামচ পরিমাণ মতো আপনারা নিয়ে নিন। 1 চামচ শ্যাম্পু দিয়েও খুব ভালো করে আমরা এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। এখানে ভালোভাবে মেশানোর পর এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। প্রথম যে পদ্ধতিটি বন্ধুরা, আমি এখানে একটি পুরনো পাত্র নিয়ে নিয়েছি। পুরনো পাত্রের মধ্যে আমি কিছুটা মিশ্রণ তুলে নিলাম, আর যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা জল, 1/2 গ্লাস জল। জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে এর মধ্যে যে একটা স্ট্রং গন্ধ রয়েছে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই জল কম পরিমাণেই দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
5 মিনিটের জন্য জলটাকে রেস্টে রেখে দেব। বাকি যে মিশ্রণটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। আটাটাকে দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যে খবরের কাগজ বা নিউজ পেপার রয়েছে সেটাকে ছোট ছোট টুকরো করে নেব, আর এইভাবে টুকরো করে নিয়ে এই যে আটাটা রয়েছে আটাটাকে আমি 1 থেকে 2 চামচ পরিমাণ মতো এই মিশ্রণটা আমাদের দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা মিশ্রণটা কোনো খবরের কাগজ বা কিছুর মধ্যে দিয়ে দেবেন। তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করলে আমরা উপকার পাবো অবশ্যই আমি আপনাদের বলবো, সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দেখুন এখানে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ এটার আমাদের শুধু জলের প্রয়োজন বন্ধুরা। এই জলের মধ্যে এর গন্ধটা চলে এসছে, তাই আমাদের জলটারই প্রয়োজন। আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে বা নর্মাল জলের বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নিন। এই যে সবার প্রথমে আটার যে মিশ্রণটা আছে এটাকে আমরা কি করব, আমাদের বাড়িতে বেসিন বা সিঙ্কের আশেপাশে অনেক সময় দেখবেন মশারা ঘুরে বেড়ায়, আরশোলারা, টিকটিকিরা লুকিয়ে থাকে। সেই সব জায়গাতে এই মিশ্রণটাকে আমাদের দিয়ে দিতে হবে বাথরুমের ড্রেনের মুখে। তাহলে অবশ্যই এটা যেখানে আমরা স্প্রে করতে পারি না সেই সব জায়গাতে দেবেন। এই সব জায়গাতে যখনই ইঁদুর, আরশোলা, টিকটিকি আসবে খাবার হিসাবে খাবে আর খেলেই কিন্তু মারা যাবে। তাছাড়াও আমরা যখন ড্রেনের যে মুখটা আছে বাথরুমে সেই ড্রেনের মুখ থেকে লক্ষ্য করবেন ইঁদুর, আরশোলারা সহজেই আমাদের বাড়িতে ঢুকে যায়। সেই সব জায়গাতেই মিশ্রণটা আপনারা স্প্রে করবেন। আর এই মিশ্রণটাকে আমাদের প্রত্যেক দিন 2 বেলা করে কিন্তু স্প্রে করতে হবে। তা না হলে কিন্তু এর যে উপকারিতা গুণ সেটা কিন্তু আমরা সঠিকভাবে পাবো না। তাই আপনারা এটাকে 2 বেলা করে মিশ্রণটাকে ভালো করে স্প্রে করবেন। বেসিন, সিঙ্কের যে পাইপের মুখটা সেই সব জায়গা থেকে রাত্রিবেলা আরশোলা ঢোকে সেখানেও প্রত্যেক দিন 2 বেলা করে আপনারা স্প্রে করুন। কিংবা বাড়িতে পর্দার পেছনে, বেসিন সিঙ্কের পেছনে যেই সব জায়গায় লুকিয়ে থাকার সম্ভাবনা সেই সব জায়গায় রেমেডিটি যদি স্প্রে করেন দেখবেন কত সহজেই কিন্তু আপনারা বাড়ি থেকে এই ধরনের পোকামাকড়, আরশোলা, ইঁদুর, টিকটিকি